1986 সালের এক ঘটনা। বিশ্বের বিভিন্ন স্থানে লোকজনের ব্যক্তিগত কম্পিউটারে হঠাৎ করে ভয়াবহ একটি বাক্য ভেসে উঠেছিল, ওয়েলকাম টু দ্য ডানজন। এর অর্থ ভূগর্ভস্থ অন্ধকারে আপনাকে স্বাগতম। আসলে এই বার্তাটি ছিল একটি কম্পিউটার ভাইরাস, নাম ব্রেইন। ধারণা করা হয় এই ভাইরাসটি পার্সোনাল কম্পিউটার বা পিসির প্রথম ভাইরাস। এই ব্রেইন ভাইরাসের জন্ম হয়েছিল পাকিস্তানের লাহোরের একটি দোকানে, কিন্তু ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। এর জন্মের সাথে জড়িত ছিল পাকিস্তানি দুই ভাই আমজাদ ফারুকি আলভি ও বাশিদ আলভি। তাদের কোম্পানি ব্রেইন কম্পিউটার সার্ভিসের নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়। তারা 1983 সালের দিকে এই ব্যবসা শুরু করেন। তাদের কাজ ছিল পাকিস্তানের ব্রিটিশ ব্র্যান্ডের একটি ছোটখাটো কম্পিউটারের সার্ভিস দেওয়া। এই কম্পিউটারের নাম সিনক্লেয়ার। স্যার ক্লাইভ সিনক্লেয়ার এটি তৈরি করেছিলেন। আমজাদ মনে করলেন এই প্রোগ্রামটি হয়তো মানুষকে বিস্মিত করতে পারে। তখন তিনি এরকম একটি প্রোগ্রাম তৈরির কথা চিন্তা করলেন। তিনি বলেন, আমার মনে হলো যে কেউ একজন যদি দীর্ঘ সময় ধরে একটি প্রোগ্রাম নিয়ে কাজ করতে থাকে, তাহলে তার কাজে ব্রেকের জন্য কিংবা তাকে আনন্দ দেওয়ার জন্য পেছনে চলতে থাকা একটি প্রোগ্রাম হঠাৎ করে সামনে চলে এসে তাকে গল্প বলতে পারে অথবা বই থেকে কিছু পাঠ করে শোনাতে পারে। আমজাদ তখন এ ধরনের একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যেতে লাগলেন। একসময় তার বন্ধুরা দেখল কম্পিউটারের কঠিন কঠিন সব কাজ করার সময় হঠাৎ করেই তাদের স্ক্রিনে বিভিন্ন ধরনের স্টোরি ও কথা ভেসে উঠছে। এটা দেখে তারা সবাই অবাক হলো। দেখা গেল তাদের তৈরি ব্রেইন ভাইরাসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে। আমজাদ ফারুক আলভি জানতেন যে তার ব্রেইন ভাইরাস ক্ষতিকর ছিল না, কিন্তু সবাই ভাইরাসটিকে এভাবে দেখেনি। 1988 সালে টাইম ম্যাগাজিনে ভাইরাসটিকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়। এই ঘটনার পরেও আমজাদ ও বাশিদ দুই ভাই তাদের ব্রেইন কম্পিউটার নিয়ে কাজ চালিয়ে গেলেন। পরে যা পাকিস্তানের একটি বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানিতে পরিণত হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।